আসসালামু আলাইকুম। কথা বলবো শ্বেত রোগ বা ভিটিলিগো এই রোগটাতে কখন সার্জারি করা হয়। আমরা অনেক সময় দেখি এমন কিছু রোগী যারা বিভিন্ন ওষুধ ব্যবহার করেছেন, অনেক দিন ধরে ফটোথেরাপি নিচ্ছেন, তারপরেও শ্বেত রোগটা কমছে না, একটা জায়গায় স্থির হয়ে আছে। আমরা যেটাকে স্টেবল ভিটিলিগো বলি, অর্থাৎ বাড়ছেও না কমছেও না, 6 মাস ধরে একই অবস্থানে আছে। এটা একটা ক্ষেত্র। আরেকটা ক্ষেত্র হচ্ছে যে আমরা সেগমেন্টাল ভিটিলিগো বলি, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় জুড়ে এই শ্বেতটা আছে একটা স্পেসিফিক এরিয়াতে, এবং শুরু থেকে একই রকম আছে, ওষুধের মাধ্যমে চিকিৎসা করে কোনো ফল পাওয়া যায়নি, এটা বাড়েওনি কমেওনি। এই স্টেবল কন্ডিশনগুলোতে আমরা সার্জারি করে থাকি। কি ধরনের সার্জারি করি? আমরা বিভিন্ন ধরনের সার্জারি পদ্ধতি অনেক দিন ধরে করে আসছি। এখন সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে কার্যকরী যে দুটো সার্জিক্যাল পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি, তার একটি হচ্ছে মেলানোসাইট ট্রান্সপ্লান্ট। এখানে যেটা করা হয় যে ত্বকের একটি স্বাভাবিক অংশ থেকে আমরা একটু ত্বককে তুলে নিয়ে আসি, আমাদের হ্যাম্বি নাইফ বা ত্বক ওই অংশটা তুলে আনার বিশেষায়িত আমাদের যন্ত্র আছে, সেটার মাধ্যমে। তারপর আমরা একটা সাসপেনশন তৈরি করি, বেশ কিছু গ্রোথ ফ্যাক্টর সম্বলিত একটা সাসপেনশনের মাধ্যমে এই ত্বকটাকে আমরা সেন্ট্রিফিউজ করে একটা সাসপেনশন তৈরি করি। এরপর যেখানে ভিটিলিগো হয়েছে সেইখানে আমরা এই সাসপেনশনটাকে পেস্ট করি, এবং এরপর আমরা একটা নির্দিষ্ট সময় ধরে 3 মাস বা 6 মাস ওই এরিয়াতে ফটোথেরাপি দেই। এতে যেটা হয় যে যেখান থেকে আমরা ত্বক তুলে এনেছি সেখানের যে মেলানোসাইট রয়েছে এবং তার যে মেলানিন আছে, এই নতুন জায়গায় যেখানে শ্বেত হয়েছে সেখানে রং তৈরি করে। এবং এই সার্জারিতে দেখা যায় আমরা যদি 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ একটি স্কোয়ার ত্বক নিয়ে আসি, সেটা দিয়ে প্রায় 10 গুণ বেশি, অর্থাৎ 10 ইঞ্চি বা 10 ইঞ্চি এরিয়া পর্যন্ত কাভার করে একদম স্বাভাবিক ত্বক ফিরিয়ে আনা যায়। এটা হচ্ছে একটি। আরেকটি হচ্ছে যে এরিয়াগুলোতে লোমকূপ নেই এবং খুবই সেন্সিটিভ এরিয়া, যেমন ঠোঁটের কথা বলতে পারি, আঙ্গুল, হাতের এবং পায়ের, এইখানে আমরা মাইক্রো পাঞ্চ গ্রাফট করে থাকি। আপনারা হেয়ার ট্রান্সপ্লান্টের কথা শুনেছেন, খুব সূক্ষ্ম পাঞ্চ দিয়ে আমরা একটা করে হেয়ার ফলিকুল তুলে আনি। ঠিক ওই মেশিনগুলো দিয়ে আমরা স্বাভাবিক ত্বক ওখানে এনে ঠিক ওইভাবে আমরা বসিয়ে দিই। দেওয়ার পর আমরা একটা ফটোথেরাপি সেশনে চলে যাই। এই দুটো সার্জারির মাধ্যমে স্টেবল বা স্থিতাবস্থায় থাকা শ্বেত রোগ বা ভিটিলিগোকে বলা যায় যে অনেকাংশেই সারিয়ে তোলা সম্ভব। ধন্যবাদ।